আমার ভাইরা আমার, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানার মধ্যে সবচাইতে বড় ওলি। তার চাইতে বড় ওলি ওই জামানায় ছিল না, এখনো নাই, ভবিষ্যৎ হবে। ওই জামানার মধ্যে একটা চোর ছিল, এত বড় চোর জীবনে কোনোদিন বাদান ধরা পড়ে নাই। ওই চোর মনে মনে চিন্তা করলে এই জামানের মধ্যে সবচাইতে বড় ওলি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এই জামানের মধ্যে সবচাইতে বড় চোর হইলাম আমি। আজকে চোর আর ওলির হাতে হবে বাদান টক্কর। কথা বুঝতেছেন না? আজকে দেখবো কোন ধরনের ওলি আজকে ওলির বাড়িতে বাদান চুরি করব। এবার লোকটা বাদান ওই চোরটা কি করলেন, রাত 12টার পর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আল্লাহর বাড়ির যা বাদান আপনার শিন কাটছে। শিন কাটা কি বোঝেন? কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, শিন কাটছে। শিন কাটিয়া শিন কাটার পরে বাদান ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকিয়ে যা দেখে আল্লাহর ওলির ঘরটা চুরি করবে। আল্লাহর ওলির ঘরে বাদান কি আছে, যা দেখে আল্লাহর ওলির ঘরে বাদান চাউলও নাই, ডাউলও নাই, টাকাও নাই, পয়সাও নাই, হীরা কাঞ্চন মুক্তা সোনা দানা বানা কোনো কিচ্ছু নাই। আল্লাহর ওলির ঘরে আছে বাদান দুইটা জুব্বা আর একটা হলো পাগড়ি। আর তারপরে সেই পাগড়িতে বাদান মাথার নিচে দিছে আর একটা লোটা আর গটি। এই ছেড়া আল্লাহর ওলির ঘরে বাদান কিচ্ছু নাই। এবার চোর বলে, আল্লাহ, জীবনে অনেক পীর সাহেবের ঘরে চুরি করছি, এইরকম সর্বনাশে চোর পীর সাহেব তো কোনোদিন পাই নাই, কোনো কিছুই নাই। আমাদের দেশের মধ্যে অনেক পীর আছে, বাড়িতে যা দেখে এই পীরের চাকরি নাই, বাকি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, বছর গেলে বাদান কোটি কোটি টাকা বাদান ব্যাংক ব্যালেন্স করে। তার বইয়ের আপনার গহনা হলো বাদান 32 ভরি, মেয়ার হলো 36 ভরি। সে পীর সাহেবের বাদ কোটি কোটি টাকা আছে। কথা কয় না? তাহলে ওনার চাইতে বড় পীর আব্দুল কাদের জিলানীর চাইতে আমাদের দেশের পীরগুনি বেশি বড় ওলি। কথা কম? তার ঘরে না কিচ্ছু বলে না, আর তোমার ঘরে তো ঢোকা লাগে না, তার আগে ব্যাংক ব্যালেন্স শোনা যায় 36 কোটি টাকা। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? তাই নিশ্চয়ই ব্যবসা শুরু করছে। এখন কথা কবি এখন তো নিজের দিকে দুধ কেছো কথা। ওই দেন কত বড় বড় চোখ করে টাকা রয়েছে। না না, আপনার চোখ দেখে আমি টেবুলের নিচে মাথা দেবো। এটা চিন্তা করতেছে জীবন বড় পীর সাহেব দিলাম, হুজুর কয় কি আমি দেওয়াকে নিষেধ করতেছি নাকি? দেন তো কথাটা শুনে এলেন। মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, জীবনে কোনদিন স্বর্ণ হাতে ফেরত যাই না, আজকে ফেরত যাব না। যা আল্লাহর ওলির মাথার নিচে 11 হাত পাগড়ি রয়েছে, পাগড়ি চুরি করব। না না, তুই যে এত বড় চোর, তোর মনে এত ছোট কে, পাগড়ি চুরি করা লাগবে? এবার চোর আল্লাহর ওলি তো মাথার নিচে পাগড়ি নিয়ে ঘুমিয়ে আছে। চোর পাগড়িটা এইরকম করে বাদান টানে টেনে বাদান বাম পাশে জড়ো করতেছে। আপনার বাম পাশে জড়ো করতে করতে টানতে টানতে 3 13 39 হাত আর 3 11 36 হাত পাগড়ি বাদান জমা হয়ে গেছে। আল্লাহর ওলির মাথার নিচে 11 হাত পাগড়ি শেষ হয় নাই। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হায়। জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার চোর আর সহ্য হয়ে গেল। আল্লাহ মাথার নিচে 11 হাত পাক দিয়েছে, টানতে টানতে 3 11 33 হাত জমা হয়ে গেল। কিন্তু আল্লাহর ওলির মাথার নিচে 11 হাত পাগড়ি শেষ হয় না। চোর তখন করেছে বাদান সন্ধি, আকান ঘর থেকে বের হয়েছে বাদান চোর চোর গন্ধ। চোর করেছে মনে মনে সন্দ, ঘর থেকে বাদান বের হয়েছে চোর চোর গন্ধ। যেই জায়গা বাদান আপনার শিন কাটছে, শিনের কাছে যা দেখে শিনের দরজা বন্ধ। চোর করেছে আরো সন্দ। এরপরে যেই জায়গা বাদান ঘরে দরজা আছে, দরজা তো খুলে রাখছে, বেকাটা হলে দৌড় দিবে, যা দেখে ঘরে দরজাও বন্ধ। চোর আরো করেছে সন্দ, যা দেখে করে জানালাটা বন্ধ। চোর করেছে আরো সন্দ। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরো দুজামা। চোর
চিন্তা করতেছে আল্লাহ যেই জায়গা দিয়ে যাব সেই দরজা গুনে বন্ধ হয়ে গেছে, সিনের দরজা তো বন্ধ হয়ে গেছে, জানালাটা খুলে রাখছে সেটাও তো বন্ধ হয়ে গেছে, এরপরে আপনার দরজা তো খুলে রাখছে সেটাও বন্ধ হয়েছে। আল্লাহ আমি আজ কেমন হয় ধরা পড়ে গেলাম। চোর যদি ধরা পড়ে মানুষ ইয়ার আগে দেয় না পাইকারে হারে গুড়ি। আরে আপনাদের এত কষ্ট হচ্ছে, আল্লাহ এটা কষ্ট করে কথা বলতে পারতেছেন, এরা এত আল্লাহওয়ালা অলসর আলসার কথা শুনছেন না? দুই আলসে শুয়ে আছে এক জায়গা, বড়ই বসে মুখের কাছে রয়েছে, হাত দিয়ে তুলে খালি খাইতে পারে। তখন একটা মাস্টার রাস্তাতে যেতে, কেরে তোরা দুইজন এবে করে কয়, কার কয় না 3 দিন ধরে অনাহারে রয়েছে। কয় অনাহারে কে? একজন বড়ইও তুলে দেয় না কে মুখে। কয় বড়ি নে তোর হাতে রয়েছে। কয় পারলি তো তুলেই খাইতাম। তোর পাশে না আর একজন বসে রয়েছে। কয় দেখেন তার দাঁড়ের নিচে একটা বড়ি টুক বসে বড়ে বাজে রয়েছে, তা হাত দিয়ে ওকে তুলে খাইতেছে না, মানে মুহের মধ্যে দুঃখ দিই। তুই আপনারা এত সুন্দর অলস মানুষ, আল্লাহ বিনা হিসেবে বেহেস্তে দিও। হ্যাঁ হ্যাঁ দিবিনি, এখন তো কইতেছ। আমি কি যেন বলতেছিলাম, আমার ভাইয়ের আমার এই সব মনে মনে চিন্তা করতেছে, কেউ যদি বলো চোর আইছে, এলাকার সব মানুষ আসিয়া বাদান চোরকে একটা বক্সন দিতেই চায়। কথা কন না কে? চোর ধরা বলে বাদান সিয়া রেগে দেয় না, খালি পাইকারে হারে গুড়ি। চোর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ ওলি মানুষ রাত্রের বেলায় এখনো সূর্য ওঠে নাই, একটু পরে যদি আজান দেয় সব মানুষ তো পীর সাহেবের বাড়িতে আসবে নি, আর যদি আসে যদি আমি ধরা পড়ি একজন করে যদি গুড়ি দেয় আর আমার পিঠে কুলবে না, কারণ অলির বাড়ি চুরি করতে আসছিস, তোর এত বড় সাহস। কত কন্যা কে? আমার ভাইয়ের আমার খুব আস্তে কথা বলবেন, খুব আস্তে আস্তে ইশারায় কথা কয়। আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রেমমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে বাদান শুনতে হবে। চোর জ্ঞানী মানুষ যায় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহর পা ধরে বাদান মাপ চাবে, যায় বাদান ধরছে পা, পাইছে বাদান কাল্লা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। আল্লাহ রে, আল্লাহর ওলির পা ধরলাম আমি, পা থাকে হলো নিচে, ধরলাম পা, পাইছি আমি কাল্লা। আল্লাহ এই মানুষের কাল্লাকে উপর দিকে, কথা বুঝতেছেন না? আপনার পা থাকে নিচে, কাল্লা থাকে উপরের। এখন দেখছি এই লোকটার কাল্লা নিচে, পা রয়েছে উপরে, নিচে ছাইড়া দিয়া উপরে যা ধরছে বাদান পা, কাল্লা পায় না, পাইছে বাদান পা। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। চোর মনে মনে চিন্তা করে, আল্লাহ জীবনে বহুত মানুষ দেখছি, কোন মানুষের 2টা কাল্লা হয় না। আল্লাহ আমি দেখছি এক মানুষের 2 কাল্লা। আল্লাহু আকবার। হুজুরে কেরামতি শুরু হয়ে গেছে। চোর চিন্তা করতেছে, যেখানে হাত দেয় সেই জায়গা পাই কাল্লা, তা তো পাই না। উপরে দেখে কাল্লা, নিচে হাত দেয় বাদান ছেড়ে দেয়, নিচে এসে দেখে বাদান কাল্লা। এখন চোর মনে মনে চিন্তা করতেছে, এক মানুষের কি 2 কাল্লা হইতে পারে? 2 কাল্লা যদি হয় তাহলে পাও গেল কোনে? কথা বুঝতেছেন না? নিচে বাদান হাত দিছে, দাড়ির নিচে এরকম করে হাত দিছে, আমি তো পাইছি কাল্লা। উপরে হাত দিয়ে দেখে উপরেও কাল্লা। চোর কয়, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম্মা হায়। জরকন মারহাবা, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। হ্যাঁ হ্যাঁ জ্বলান, এটাও চলাবেন না? না, এটা তো জ্বলানোর দরকার। আমার ভাইরা, আমার টিভি টেলিভিশন আজকে কিছু কিছু নারীদের বাদান জম হয়ে গেছে, কিছু কিছু পুরুষের বাদান জম হয়ে গেছে। আমরা নামাজে পড়ি এইরকম করে বলি আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান। এরপরে বাদান সানা পড়ি, সানা পড়িয়া সূরা ফাতিহা আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে প্রশংসা করি কার?
এরপরে বলি আর রহমানির রহিম, আল্লাহ তুমি তোমার বান্দার উপর রহমতার বরকত বর্ষণ করো। মালিকিয়াউমিদ্দিন, মানুষের ভালো মন্দর বিচার কাল কিয়ামতের ময়দানে তুমি করবে। এইভাবে বাদান কেরামত করতেছি বুঝিয়া বুঝিয়া, এদিকে ঘরের মধ্যে থেকে বিবি টিভির মধ্যে থেকে ব্যাটার ঘর সিডির মধ্যে থেকে অথবা ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বাদান বেশি আসছে। রূপে মাহারা কুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবারও তুলে নে না কোলে। সুবহানাল্লাহ। আপনার নামাজ যদি গান আর বাজনা দিয়ে যদি জগা খিচুড়ি করেন, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না, যাওয়া সম্ভব না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে এই মানুষটা অন্যায় অশ্লীল কাজ থেকে বাদান ফিরে আসে। নামাজ পড়বার পরে লোকটা যদি সুদ খাওয়া বন্ধ না দেয়, নামাজ পড়বার পরে তো লোকটা যদি ঘুষ খাওয়া বন্ধ না দেয়, নামাজ পড়বার পরে এই লোকটা পরকিয়া করা যদি বন্ধ না দেয়, তাহলে বোঝা গেল এই লোকটা আর নামাজ আবাদান নামাজ হচ্ছে না। চিল্লা কোন ঠিক কিনে? ও তুই ধরলি নামাজ পড়লি, নামাজ সারা জীবন ভর নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর মাঠেতে, মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর ব্যবসাতে, নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। এইভাবে যদি নামাজ পড়েন, এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতের চাবি পাওয়া সম্ভব না। চিল্লা কোন ঠিক কিনা? একটু পরে তো এখন মধ্যে মাজান দিছে সালাতু খায়রুম মিনান নাওম। এখন যদি হুজুর আপনি মনে হয় দিশে পাই নাই, হুজুর যদি দরজা খুলিয়া মসজিদে যখন নামাজ পড়তে যাবে, হুজুর যখন চলে যাবে ঘরটা হবে খালি, আমি আস্তে করে পলা যাব। অতএব চোর যাইয়া খাটের নিচে বাজান ঢুকছে। কোথায়? আপনাদের টাঙ্গাইল জেলা আমি দেখি অনেক মানুষ একটা ষাঁড় গরু কিনে 2 মাস 4 মাস 5 মাস 1 বছর পালে। কি করে পালে? কিনে পাইলে কোরবানির ঈদের সামনে বিক্রি করে। এরকম আছে না? আছে। একটা গরু কিনে আপনার খানা পিনা করে মোটা তাজা করছে, আপনাদের ওই তোরাবগঞ্জ বাজারে নিয়ে গেছে হাটে বেচার জন্য। ওই গরু 2,80,000 টাকা 1,80,000 টাকা বিক্রি করছে। ওখানে একটা চোর আছে, কেরে এই গরিব মানুষ 1,80,000 টাকা গরু বিক্রি করছে, ও টাকা নিয়ে কোথায় থুবে? বাড়ি থুয়ে দিবে জালার মধ্যে, লেপের নিচে, নাই বালিশের নিচে, নাই বিছনার নিচে রাখবে। ও চোরটা করছে কি, ও টাকা গুনতেছে, ও চোর আইসে ওই বাড়িওয়ালার বাড়ি, গরুওয়ালার বাড়ি ঢুকছে, তার বউ রান্না করতেছে, ও লয় করে ঘরের মধ্যে যা খাটের নিচে বসে আছে, যে টাকা কোন জায়গা থুইবে। যখন স্বামী স্ত্রী টাকা থুয়ে ঘুমো বলবে, টাকা চুরি করে লো চলে যাবে। চোরের জ্ঞান দেখছেন তো? এদিকে চোর তো খাটের নিচে বানাইছে, স্বামী বিবির কাছে রিং দিছে, বিবি আমি 1,80,000 টাকা গরু বিক্রি করছি, এখন কি করব? বউ বলে, স্বামী রে দেশের অবস্থা ভালো না, টাকা পয়সা নিয়ে আসা যায় না, কাইরে চিরে নিতে পারে। অতএব তোরাবগঞ্জ বাজারের পাশে, হাতের পাশে হলো আমার বাবার বাড়ি, তুমি আমার বাবার বাড়ি যাও, আমার মা বাবার কাছে টাকা জমা রাখো, সকালবেলা তুমি খানা পিনা করে আসো, তাড়াহুড়ো করে আসা লাগবে না। বউ যখন বলছে স্বামী চলে গেছে শ্বশুর বাড়ি, কথা বুঝতেছেন না? ঘরের মধ্যে বিবি রান্না বাড়া করিয়া ছেলে মেয়েকে নিয়ে বাদান ঘুমিয়ে পড়ছে। চোর মনে মনে চিন্তা করতেছে, রাত বাজে 11টা, এখনো পর্যন্ত গরুওয়ালা গরু বিক্রি করছে, ও কেন আসলো না? ও যদি না আসে তাহলে আমি টাকা চুরি করবো কেমনে? এইভাবে বাদান দান্দা করতেছে। আর বউ তো খানা পিনা করে আরামে ঘুমাচ্ছে, স্বামী তো বাপের বাড়ি। কথা কি বুঝতেছেন? এদিকে এলাকার 8-10 জন ডাকাত মনে মনে চিন্তা করতেছে, গরিব মানুষ গরু বিক্রি করছে 1,80,000 টাকা, চল যাই রাতের বেলায় ওই বাড়িতে ডাকাতি দিব, আমাদের ঈদ খরচা হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? এই 10-12 জন চোর ওই বাড়িতে নক করছে, দরজা খোল। মহিলা বলতেছে, কেডা? কেডা? দরজা খোল, এমনি টের পাবি না আমি কে। তার মহিলা মানুষ বাইক নেই, পুরুষ, ওকে দরজা খোলে।
খোলে রে, লাঠে মারতে দরজা ভাঙে ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে তোর স্বামী কই, এই করে বিক্রি করছে, টাকা কোথায় বের কর। বড় বড় রামদাও নিচ্ছে, কথা বুঝতেছেন না, কথা বোঝেন এরা। এবার বিয়েতে বলে আপনার ডাকাত হন আর যাই হন, আমার স্বামী আসে নাই, আমাদের চোখের সামনে 1,80,000 টাকা গরু বিক্রি করছে, টাকা গুনিয়ে কোমরের মধ্যে বুঝিয়ে রওনা করছে, আমরা দেখছি, এই জন্যই তো আসছি। তোর স্বামী কই? আমার স্বামী এখনো আসে নাই। এই সর্দার বলতে খোঁজাখুঁজি কর, দেখ তোর স্বামী কোথায়। এদিক খোঁজে ওদিক খোঁজে, বাদান পায় না। একজন খাটের নিচে ছায়া দেখে, ইন্দুরের মতো বড় বড় চোখ করে ছায়া আছে। কয় বস পাইছি। তোর স্বামী নাই, তোর স্বামীকে খাটের নিচে ঢুকেছিস। কয় না, আমার স্বামী খাটের নিচে না। তাইনে বাইর কর। তাইনে যখন বাইর করছে, অমনি বাদন বসেছে, কত টাকা কই টাকা দে। এখন ওই মহিলা মনে মনে চিন্তা করতেছে না, চোরের উপর বাদ পারি। তখন যা বলে, স্বামী রে, টাকা চলে গেলে টাকা পাবো, তোমাকে মাইরে ফেললে আমি তোমাকে পাবো না, টাকা দিয়ে দেও। চোর কয় যাই রে, আল্লাহ রে, কোন জায়গায় আসলাম আমি। যদি বা কম মারল না, বেশি মারতেছে, মারতে মারতে এমন মারা মারছে, চোর যাই যাই বাপ, চোখ বড় বড় বলতেছে, মরিয়া যাবি, তারপরে সত্য কথা বলিস না, টাকা কই রাখছিস। চোর বলে, ভাই জান, মরিতে যাব, মৃত্যুর আগে কোনো মানুষ মিথ্যা কথা বলে না, আমি সত্য কথা বলি। আল্লাহর কসম করে বলতেছি, তোমরা হইলে ডাকাত, আমি হইলাম চোর। ওই বাড়িওয়ালা টাকা গুনে এখনো আসে নাই, ও যদি আসতো, আপনারা আসার আগেই টাকা চুরি করে নিয়ে আমি চলে যাইতাম আগে। তোমরা হলো ডাকাত, আমি হইলাম চোর। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আযান হয়ে গেছে, যাই নামাজের মাশাআল্লাহ বিছাইয়া সুন্নাত নামাজ পড়তেছে আর বলতেছে, যদি মন চায় তাহলে আমার পিছনে নামাজে দাঁড়াইতে পারো। সুবহানাল্লাহ, একটা জোরে কর। চোর চিন্তা করতেছে, কে রে, ঘরের মধ্যে তো কেউ নাই, কাকে নামাজে দাঁড়াইতে কয়। এদিকে মুয়াজ্জিন সাহেব এসে হুজুরকে ডাক দিছে, হুজুর প্রত্যেকদিন আপনি মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়েন, একবারে জামাতের সময় হয়েছে, হুজুর তাড়াতাড়ি চলেন, আপনার জন্য অপেক্ষা করতেছে। হুজুর বলে, বাবা, নতুন একটা ইমাম নিযুক্ত করিয়া তোমরা নামাজ আদায় করো গা, কারণ আমার জামাত ঘরের মধ্যে হবে, আমার মেহমান ঘরেই আছে। সুর কয়, আমি তো মেহমান না, আর একা একা তো জামাত হয় না, জামাত তো কম করে হলে 2-3 লোক লাগে, কথা বুঝতে চান না। আল্লাহর ওলি নামাজ শেষ করছে, নামাজ শেষ করে আল্লাহর ওলি বসে বাদান তাসবিহ তেলাওয়াত করতেছে। এদিকে দূরদেশ থেকে 2জন লোক আসিয়া বলে, ও আল্লাহর ওলি, দরজা খুলে দিছে। কি হুজুর বসে পড়ছে, খাটের উপর বসে, হুজুর আমাদের নতুন একটা মসজিদ তৈরি করছি, আপনি একটা ইমাম দিবেন। ইমাম কই? আল্লাহর ওলি বলল, বাবা চিন্তা করো না, ইমাম রাত 12টার পরে আমার ঘরে ঢুকছে। চোর কয়, সাজছে ঘরের নিচে, ঘরে ইমাম ঢুকছে, এই ঘরের মধ্যে তো আমি ছাড়া তো কেউ নেই। কে? এবার ঘরের মধ্যে 2জন বসে আছে খাটের উপরে, এদিক তাকায় ওদিক তাকায়, ছোট ঘর, অন্য তো বাদান রুম নাই। আর আমাদের দেশের পীর সাহেবের রুম হলো বাদান 32টা, কথা কন না কে? এক লোকে মৌলিয়া শুয়ে থাকে, আর একটা স্পেশাল রুম, অর্থাৎ মুরিদের বউ দিয়ে পাওতে পায়, কথা এটা হলো পীর সাহেবের রুম। আর আল্লাহর ওলি এত বড় ওলি, তার রুম ছিল একটা। আর আমাদের পীর হলি 32টা রুম, একটা মানে গেস্ট রুম, আর একটা হলো পাও টেপার রুম, বউ দিয়ে যে পাও টেপাও। এই যে পীর সাহেবরা পরের বউ দিয়ে যে পাও টেপা খুব ভালো লাগে। একদিন আপনার যে অনেক লোক আছে নিজের বউ ছেড়ে দিয়ে পীর সাহেবের পাও টেপায়, টেপান আমার কোনো দুঃখ নাই। আপনি তো বহুদিন আপনার বউ দিয়ে পীর সাহেবের পাও টেপাইছেন। একদিন পীর সাহেব যা বলে যে, হুজুর আমার বউ দিয়ে অনেকদিন আপনার গাওয়াত পাতি পাইছি, একটা দিন আপনার বউ দেন আমার গাওয়াত পাতি দিবে। এই যে কথা বলে না, কি কন দিবে, তো কথা কন না কে? রাগ করতেছে না, না কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? না না, হ্যাঁ, যদি আমার বউকে যদি 1 মাস পাও টেপাইবার পারে, ও কি আমি কি চাই না যে ওর বউ দিয়ে আমার একদিন পাও টিপি? না না, 30 দিন সে জানি আমার বউ দিয়ে পীর সাহেব পাও টেপাইলো, তাহলে 30 দিনের একদিন তো আমি পাই ওর বউ, একদিনই দিয়ে দেখ কি করে দিই। লুচ্চ দেখছে, এইরকম লুচ্চ দেই নাকি?
খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার, এবার দুইজন লোক বলো হুজুর এই ঘরের মধ্যে আমরা দুইজন, আর আপনার ব্যতীত অন্য কোনো লোক নাই। হুজুর কই ইমাম কই? আল্লাহর ওলি বললে ইমাম খাটের নিচে। সুবহানাল্লাহ, জোরে কর। দেখে বলো হুজুর ইমাম মানে নেতা, নেতা থাকে উপরে, ইমাম কেন খাটের নিচে? কয় এই ধরনের ইমাম খাটের নিচেই থাকে। একজন যাইয়া যা বলতেছে হুজুর, টাকা দেখা যায় হ্যাঁ ইন্দুরের মতো চোখ করে টাকা আছে, যা ডাকতেছে হুজুর আছেন। হুজুর কি আছে? ও হুজুর না চোর। চোর চিন্তা করতেছে আল্লাহ যেভাবে ডাকতেছে ডাকে নিয়েই বসাইবে। আর আসে না, তাকে বলে হুজুর ইমাম সাহেবকে অনুরোধ করে ডাকছি, ইমাম সাহেব আসতেছে না। আল্লাহর ওলি বলে ইমাম আসছে, ইমাম এইভাবে আসবে না, তাই নিয়ে বাই করা লাগবে। যায় একজন হাত পাড়িয়ে ধরছে, চোর যায় আর একটা খাটের পাওয়া ধরছে, টান দেয় বাদান খাট পারে। হুজুর এক হাত ধরছে, আর এক হাত দিয়ে খাটের পায়া ধরছে। আর একজন যায় আর এক হাত ধরো, দুইজন দুই হাত তৈরিয়া তাই নিয়ে বের করছে। আল্লাহর ওলি জালালি নজর দিয়ে বাদান তাকাইছে, আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা হয়, আর ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। চিল্লা কোন আল্লাহু আকবার। জালালি নজর দিয়া তাকাইছে, চোর হয়া ঢুকছে, আপনার ওলি হয়া আল্লাহর ওলির ঘর থেকে বাদান বের হইছে। চিল্লা কোন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে বোঝা গেল ওলিদের সহবতে যাও, কিন্তু ওই ওলির কাছে যাও যেই ওলি নামাজ পড়ে, যে ওলি রোজা রাখে, যে ওলি হজ করে, যে ওলি যাকাত দেয়। যে ওলির কাছে গেলে নামাজ পড়া শেখে, কোরআন পড়া শেখে। গাঞ্জা খোরে দরবারে গেলে ওই মানুষটা তার সহবতে গেলে গাঞ্জা খোরি হবে। চিল্লা কোন ঠিক কিনা? আর এখানে তো আপনাদের বাবার বাড়ির অভাব নাই। এই পাগল আর সেই পাগল, ল্যাংটা পাগল, নামাজ সেরা পাগল। এই এলাকার মানুষ আমি জানি আপনারা এগুলি ভালো বোঝেন। তাই বলে এত পাগল ওই এলাকায়, অন্য এলাকায় নাই কে? আমার মনে হয় পাগলা করো পাবনা না দিয়ে এখানে দিলে মনে ভালো হইতো। না না, আপনার এলাকায় যে যত পাগল আছে, এত পাগলের কথা আমি কোনো দয় শুনি নাই। খালি এই জায়গায় আসতেই শুনি যে অমুক পাগল তমুক পাগল। না না, পাগল মানুষ নাকি? সুস্থ মস্তিষ্কের মানুষ কথা বোঝে না। সুস্থ ব্রেনের মানুষ কি পাগল? পাগল মানে মজনু। আল্লাহ এই কোরআনের মাহফিলে যারা আসছি সবাই আসতে পারবে না, কেউ যাবে মেলায়, পাগলার মেলায়। যে পাগল ল্যাংটা থাকে হে শালা কোনদিন আল্লাহর ওলি হয়? সেখানে যা যা বাবার দে রে বাবার একটা বেটা দে রে বাবা, দে রে বাবা, মিনতি তোমার দরবারে, বাবার দরবারে গেলে পারে মাটির হান কিলিয়া দৌড় পারে। কথা কোন? একটু সিনলি কম হইলে কিলা কিলির ধুম পরে। এ রে বাবা মিনতি তোমার দরবারে, চিল্লা কোন ঠিক কিনে? না না, এই বাবার কথা তো কোরআন হাদিসে নাই। আপনারা যদি থাকেন করেন, আর যদি না থাকে করেন না। তাই বলে মনে করেন না যে আমি পীর মুরিদ ভালোবাসি না। আমি ফুরফুরা ওমর সিদ্দিকের খলিফা, ফুরফুরা শরীফের ওমর সিদ্দিকের খলিফা একবারে ভ্যালু মনে করেন না। আপনার যে সমস্ত আগল পাগলের কাছে আমরা মুরিদ হই, তাদের চাইতে লক্ষ গুণ না কোটি কোটি গুণ এই সমস্ত ওলিদের মর্যাদা। সুবহানাল্লাহ। সেই পীরের খলিফা একবারে ভ্যালু মনে করেন না।